রেল স্টেশনে রহিমা বেগমের জীবন, পরিবারের অবহেলায় খোলা আকাশের নিচে বেঁচে থাকার লড়াই। আজকে আমরা শুনবো রহিমা বেগমের গল্প। এমন অনেক রহিমাই খোলা আকাশের নিচে জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছে। আজকে আপনাদেরকে জানাবো রাজবাড়ী রেল স্টেশন থেকে এক রহিমা বেগমের গল্প। 60 ঊর্ধ্ব রহিমা বেগমের জীবনের গল্প এক করুণ চিত্রের প্রতীক। সারাদিন গ্রামে গ্রামে ঘুরে খুঁজে যে সামান্য অর্থ উপার্জন করেন, তা দিয়েই তার পেটের ভাত জোটে। কাজ শেষে ক্লান্ত শরীর নিয়ে আশ্রয় নেন রাজবাড়ী রেল স্টেশনে। তার এই জীবন দেখে সহজেই বোঝা যায় বয়সের ভার আর পারিবারিক অবহেলা তাকে কোথায় নিয়ে এসেছে। সন্তান থাকা সত্ত্বেও তিনি একা। রহিমা বেগমের 5 সন্তান রয়েছে, কিন্তু তারা তাকে আপন করে নেয়নি। তিনি বলেন, ছেলে মেয়েরা নিজের মতো করে থাকে, আমার জন্য কারো সময় নেই, যেন আমি তাদের জীবনের বোঝা। পরিবারের কাছ থেকে এমন অবহেলা পেয়েই তিনি এক সময় বাড়ি ছেড়ে বেরিয়ে পড়েন। এখন তার ঠিকানা এই রেল স্টেশন। পরিবারহীন মানুষের করুণ জীবন। রহিমা বেগমের মতো আরো অনেক বৃদ্ধ নারী ও পুরুষ আছেন, যারা পরিবারের উপেক্ষা ও অবহেলার কারণে এই কঠিন জীবন যাপন করছেন। কখনো খাবার জোটে, কখনো দিন কাটে অনাহারে। এই মানুষগুলোর নেই কোনো স্থায়ী আশ্রয়, নেই সঠিক চিকিৎসা বা ন্যূনতম সুযোগ সুবিধা। দর্শক, আমরা এখন জানবো রহিমা বেগমের কাছ থেকেই তার জীবনের গল্প, কিভাবে তিনি আসলেন এই রেল স্টেশনে। রহিমা বেগমের কাছে একটু জানবো তার ছেলে মেয়েরা কেন তাকে দেখছে না বা কি সমস্যা তার, একটু জানবো। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 3 মেয়ে 2 ছেলে। 3 মেয়ে 2 ছেলে। তারা আমার দেখে না, আমার বিটিয়ে বাড়ি নাই, তা দেখবি কেমন। তারপর আছে বড়টা বিয়ে করে আলাদা খায়, ছোটটা কাম কাজ করে না, গাঁদা খায় আলাদা। আমি পথে পথে বেড়াই, আমার ভাত দিবি কিনা, আমি দুবো চাই আঁকাই। কেউ ভাত দেয়, কেউ দেয় না, তাড়িয়ে তুলে খেদা দেয়, মানুষ খেদা দেয়। চলি আসি স্টেশনে, আসে পড়িয়ে থাকি, জীবন কাটাবো এখন স্টেশনে। আমার বিটিয়ে বাড়ি নাই। আচ্ছা, আপনার এই যে রেল স্টেশনে আছেন, এই যে আপনার মতো অনেকেই আছে, তো এই যে এই মানুষগুলোর সঙ্গে আপনার সময়টা কেমন কাটে? আমার সময়টা এইভাবে কাটে, তারাও কথা কয়, আমি কথা কই, আমার মনে দুঃখের কথা চলিয়ে যায়, মনে ওঠে না কোনো তার কথা। এর সাথে আসে আসি করে থাকি, যাতে আমার কোনো তার কথা মনে না থাকে। আমি মানুষের দুয়ারে যাই, এখন বাদ যার ভালো মনে চায় দেয়, না চালি খেয়ে দেয়, তাড়িয়ে তুলিয়ে দেয়, আসি স্টেশনে পড়ে থাকি। আচ্ছা, এমন দিন আপনাকে গেছে কখনো যে গ্রামে গিয়েছেন, কিছু সাহায্য পান নাই, না খেয়ে স্টেশনে পড়ে থাকতে হয়েছে? আমি আজকে তো গেছি, কোলাহাটায় গেছি, কোনো একবারই ভাত খাবার কিছু ভাত দিই নাই, এখন পর্যন্ত খাই নেই, ভাত পাই নেই, মানুষ ভাত দিই নেই, এখন পর্যন্ত খাই নেই, চলে আইছি। মানে এখন আপনি না খেয়ে আছেন? এখনো না খেয়ে আসছি। অথচ আপনি 5 সন্তানের জননী। হ্যাঁ, 5 সন্তানের মা। এই যে আপনার মনে পড়ে না যে আপনার ছেলে মেয়েদেরকে ছোটবেলায় কোলে পিঠে করে মানুষ করেছেন, আজকে তারা আপনার দেখে না? তারা মনে করতেছে না, আমি এখন তার মনে করি। আমি ভিক্ষা করে সারা জীবন খাওয়াইছি, আর খাওয়াতে পারলাম না, এখন তারে দিয়ে দিছি, তারা জাম্মা শাম্মা কাকা। আমি এখন দুধ নাতি খাই, আবার আসছি এমনি থাকি। আপনার মেয়েরাও কি আপনার খোঁজ নেয় না? না, আমার কেউ খোঁজ নেয় না। মানে ছেলেরা তো নিচ্ছে না, কিন্তু মেয়েরাও খোঁজ নেয় না? মেয়েরাও নেয় না। যার যার স্বামীর বাড়িতে শেষে আছে, যার যার স্বামীর বাড়ির তারা যারা আছে। দর্শক, আপনারা দেখছেন একজন রহিমা বেগমের গল্প শুনছেন আপনারা। এই রহিমা বেগম তার জীবন দশায় তিনি কিন্তু 3 কন্যা 2 পুত্র সন্তানের জননী, অর্থাৎ 5টি সন্তান তার রয়েছে। তারপরও তাকে রেল স্টেশনে খোলা আকাশের নিচে এভাবেই রাত্রি যাপন করতে হচ্ছে। রাত যেমন তেমন কেটে যায় হয়তো রেল স্টেশনে,
তার দিনটি কাটে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে। কেউ তাকে হয়তো সাহায্য করে, আবার কেউ বা দূর দূর করে তাড়িয়ে দেয়। কখনো খেয়ে থাকেন, কখনো না খেয়ে থাকেন। এভাবেই রহিমা বেগমের জীবন কেটে যাচ্ছে। এই রেল স্টেশনে এমন অনেক রহিমা আছেন যাদের জীবনে এমন গল্পের অভাব নেই। প্রত্যেকের জীবনে একটি করে গল্প আছে। তো আজকে আমরা রহিমা বেগমের গল্প আপনাদেরকে শোনালাম। আমরা আবার কোনো এক সময় আরেক রহিমার গল্প শোনাবো এই রেল স্টেশন থেকেই। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবারও নতুন কোনো রহিমার গল্প নিয়ে। খন্দকার রবিউল ইসলাম, গ্লোবাল টেলিভিশন, রাজবাড়ী রেল স্টেশন।